আচ্ছা দেখ, এখানে হচ্ছে লগারিদমের ম্যাথ আর কি। এটা লগ √27 আছে, লগ 8 আছে, আর হচ্ছে লগ √1000 আছে। এইগুলারে ভাঙাইতে হবে, এই যে √27 ভাঙাইতে হবে একবার, 8-এর একবার ভাঙাবো, আবার হচ্ছে 1000 ভাঙাবো। তো কেমনে ভাঙাবো? এই √27 কীভাবে লেখা যায়, আমি একটু আলাদা একটা পেজ নিচ্ছি বোঝানোর জন্য, যে পরের লাইনে যেহেতু লিখবো এটা আগে বুঝায় নিই। তো √27 যদি আমি শুধু √27 এটাকে আমরা ভাঙায় লিখবো। দেখ, রুট ওভার মানে কি, ধর রুট ওভার এ আছে, এটাকে কেমনে লেখা যায়? a⁴ লেখা যায়। তার মানে a⁴ লেখা যায়। এই রুট ওভার এ থাকলে a⁴ লেখা যায়। আবার √27 থাকলে এটাকে কী লেখা যায়? 27 লেখা যায়। তাহলে আমরা এই যে এটা লিখলাম, এখন 27কে আবার ভাঙাবো। 27কে কী লেখা যায়? শুধু 27কে 27 মানে লেখা যায় না যে 3 × 3 × 3, 3×3 = 9, 3×9 = 27। তার মানে এই 27কে আমরা 3 বার 3 গুণ করে লেখা যায়। তো 3 বার 3 না গুণ করে আমি 3³ দিয়ে দিলাম। 3³ মানে কি, 3টা 3 বার গুণ হয়েছে। তো 3³ দেওয়া যায় কথা, 27 লেখা যায় কথা, এটা লেখা একই কথা। সো এখানে হচ্ছে আমি এই 27কে চেঞ্জ করব। উপরে যা আছে এটাই থাকবে। এই 27-এর পরিবর্তে এই যে আমরা হচ্ছে 3³ বানাইছিলাম বা 3³ বানাইছিলাম, এটা লিখবো। তাহলে এই 27-এর পরিবর্তে কী লিখতেছি? 3³ লিখতেছি। আর হচ্ছে এই যে উপরে পাওয়ার এটা ছিল, পাওয়ার উপরেই দিয়ে দিলাম। তাহলে দেখো, এই যে এই 3³ উপরে, 3-র উপরে একবার কিউব আছে, আরেকবার এটা আছে। তার পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী হয়, এটার আরেকটা বেসিক। ধরো a⁴ আছে, এটার উপর আবার 1/2 আছে, এটা কি হবে? পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। এইখানে হচ্ছে তাহলে এই যে এই 2 আছে, 2 দিলাম, ইন্টু 1/2 গুণ হয়ে যাব। গুণ হইলে কী হইব? এনে এই যে এই 2টা উপরে গুণ হইলে 2/2, এরকম আর কি। তো এইখানে আমরা এই 27টাও ওইভাবে হচ্ছে ভাঙাবো। তাহলে এই যে 27কে ভাঙায় আমরা পাইছি কত? 3³ পাইছি, লিখলাম। আবার উপরে আবার পাওয়ার আছে, এই রুটকে ভাঙাইছি, রুটকেই 1/2 আকারে লিখছি। লিখলে হচ্ছে এই 27 আসতেছে। আর হচ্ছে এই 27-এর পরিবর্তে এই যে এইটুকু লিখছি, লিখলে এখানে থাকতেছে কি 1/2 থাকতেছে। তো এইটাকে হচ্ছে এইভাবে লেখা যায় কিনা দেখো তো। এই যে 3³ দিলাম, ইন্টু তারপর এই যে এটার উপর যে আবার পাওয়ার আছে, পাওয়ারটা গুণ করে দিলাম। তাহলে কি থাকতেছে? 3 এই 3 আর 1-এ গুণ করে হচ্ছে 3, আর নিচে থাকতেছে 2। তার মানে 3³ আমরা টোটাল এই √27-এর পরিবর্তে আমরা এইটা লিখতে পারতেছি। তো এইটা হচ্ছে ফার্স্ট নাম্বার। তারপর সেকেন্ডলি দেখো, এই যে এখানে আছে হচ্ছে এই লগ 8। এই লগ 8কে হচ্ছে আমরা কেমনে ভাঙাবো? শুধু 8কে ভাঙানো শিখি, শুধু 8কে ভাঙাই। তাহলে 8কে কী লেখা যায়? 8কে কী লেখা যায়? 2 × 2 × 2 লেখা যায় কিনা? 2×2 = 4, 4×2 = 8। আবার 2³ তার মানে 8-এর এটা লেখা যায় কথা, 2³ লেখা একই কথা। তাহলে আমার আছে কি? আমার আছে হচ্ছে 8 আছে এখানে। তাহলে 8-এর আমরা লিখতে পারি কি? এই 2³ লিখতে পারি। অথবা এই 2³ না লিখে 2³ আমি আরেকভাবে লিখতে পারি। 2³ দিলাম, এইটার উপর ধরো হচ্ছে এটার উপর আমরা যদি এটার সাথে যদি আমি করি, 2³ সাথে নিচেও 2 দিলাম, উপরেও 2 দিয়ে দিলাম। মানে এই 3-র নিচে 2 দিলাম, এই পাওয়ারটার নিচে 2 দিলাম, আবার উপরে 2 গুণ করে দিলাম। তাহলে এই যে আলটিমেটলি এই যে কাটাকাটি করে আমার আগেরটাই থাকতেছে, 2³ থাকতেছে। এই 2 কাটাইলে 2³ থাকতেছে। তার মানে এই 2³ পরিবর্তে 3/2 × 2 লিখলে যেই কথা, 2³ লেখাও একই কথা। এটা হচ্ছে এই লগ 8-রে এমনি ভাঙাইতে হইব। আরেকটা হচ্ছে √1000। এটাকে কেমনে ভাঙাবো? এটাকে এই দেখো, 1000 √, থাকলে কি বলছি, √, থাকলে হচ্ছে রুটের পরিবর্তে 1/2 পাওয়ার আকারে লেখা যায়। তো লিখলাম, লিখলে হচ্ছে এই যে 1000, এটাকে হচ্ছে কেমনে ভাঙাবো? 1000-এর কী লেখা যায়? 10 × 10 × 10। তার মানে কি? এটা কি 1000 মানে তো এটা। তাহলে এই যে বা 10³ লিখলে এটা আসে, বা 1000-এর পরিবর্তে 10³ লেখা যে কথা, এটা লেখা একই কথা। তাহলে আমরা 1000-এর পরিবর্তে কী লিখবো? এই যে 10³ লিখবো। এই যে 10³ লিখলাম, আর উপরে পাওয়ার ছিল কত? 1/2। এটার উপরে আবার কি 1/2 পাওয়ার আকারে আসতেছে।
তাহলে পাওয়ারে পাওয়ারে বলছি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে দেখো 10⁻³ ছিল, আর এই 3 এর সাথে যখন আমি 1/2 গুণ করব, 3 এর সাথে যদি 1/2 গুণ করি তাইলে আসতেছি কি যে 3/2, এই 3 আর 1এও গুণ হবে, আর নিচে 2 আছে, 3/2, নিচে 2 আছে, 2 লিখলাম। তাহলে আমরা এই যে এইটার আলটিমেটলি আমার এই যে এইটার ফলাফলটা আমাদের এইটা আসতেছে। তাহলে আমরা এই যে এই √1000-কে এইভাবে লিখতে পারি, তো এইটা হচ্ছে আমাদের ভাঙানো গেল। ভাঙানো যাওয়ার পর এখন আমরা বাকি কাজগুলো করব। দেখো এখানে হচ্ছে যে লগ √27, এটারে আমি বলছি না যে লগ √27 কী লেখা যায়, লগের মতো লিখবা। তারপরে হচ্ছে 27-এর উপর রুট আছে, কি করব, 27-এর উপর রুট থাকলে এই যে আমরা ভাঙাইছিলাম, 27-এর উপর রুট থাকলে 27-এর উপর হাফ দিলাম, হাফ দেওয়ার পরে এই 27-কে আবার ভাঙাইছিলাম, 27-এর ভাঙায়া হচ্ছে 3³ লাগছিলাম, 3³ আর এই হাফটা গুণ করে দিলে আমার 3⁻³ আসতেছে। তার মানে আমি √27-এর পরিবর্তে এই 2টার পরিবর্তে আমি 3/2 লিখতে পারি। তাহলে আমি এটা কি লিখতেছি, 3/3/2 লিখলাম, প্লাস আছে, প্লাস দিলাম। তারপরে এই যে log 8, এটারে কি বানাইছিলাম আমরা, 8-এর পরিবর্তে কি লিখছিলাম, এই যে 8-রে আমরা হচ্ছে ভাঙায় 2³ বানাইছিলাম। আবার হচ্ছে কি এই 2 আর 2 গুণ করা যেই কথা করলে হচ্ছে এইটাই আসে, কাটাকাটি করলে আলটিমেটলি এই যে এইভাবে লেখা যায় কথা, এটা লেখা একই কথা। তার মানে 8 আমরা পাইছি কি, এই যে এটা পাইছিলাম। তাহলে 8 log 2⁻³ × 2 এরকম পাইছিলাম। তো এইটা যদি আমরা হচ্ছে পায়ে থাকি, তাহলে এই দেখো এই 2 কাটলে শুধু থাকে 2³ মানে 8, মানে এই 8 লেখা যায় কথা, এইটুকু এইভাবে সাজায় লেখা একই কথা। কেন এইভাবে সাজাইছি এটা পরে আসতেছি। তারপর আছে হচ্ছে log 1000, তাহলে 1000-এর পরিবর্তে হচ্ছে কি আছে, দেখো 1000-এর হচ্ছে আমরা √1000-রে আমরা ভাঙায় এই যে এটা পাইছিলাম, এটা পাইছিলাম। তো এটা যদি পাই তাহলে √1000-এর পরিবর্তে ডিরেক্টলি হচ্ছে আমরা এটা লিখে দিব, তাহলে এই 10⁻³ এখন দেখো উপরে হচ্ছে লগ কিছু একটা আছে, অনেকগুলো মান আছে, আর হচ্ছে নিচে 120 আছে। এখন সবগুলো থেকে হচ্ছে আমি 3/2-কে সামনে নিয়ে আসবো। লগারিদমের ক্ষেত্রে এই উপরের পাওয়ারগুলো সামনে আনা যায়। দেখো এই যে এই ধরো হচ্ছে এই কি বলে যে আগের যে আমরা 9-10 ম্যাথগুলো করছিলাম ওইগুলোর ক্ষেত্রে যদি করে থাকো আগের বেসিক ক্লাসগুলো, তাইলে বুঝতে পারবা। তাহলে এই যে দেখো এই যে এই 3/2 এখানেও কমন আছে, এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে, এই তিনটা থেকে 3/2 আমরা কি সামনে নিয়ে আসলাম 3/2। আর থাকতেছে কি এখান থেকে যদি আমি 3/2 নিয়ে যাই, আমার কি থাকবে, শুধু log 3 থাকবে। তাহলে হচ্ছে আর এখান থেকে যদি আমি 3/2 নিয়ে যাই তাহলে কি থাকবে, এই 2-র উপরে 2² থাকবে, তাহলে কি log 2²। আর এখান থেকে যদি 3/2 নিয়ে যাই তাহলে থাকবে কি প্লাস log 10 থাকতেছে, এইটা গেল। তারপর নিচে যা আছে log 120 লিখলাম। তারপরে এই যে এটা হচ্ছে এইভাবে। তারপর এখান থেকে দেখো এখান থেকে 3/2 তো ছিলই, তারপর এই যে এইখানেও লগ আছে, এখানেও লগ আছে, এখানেও লগ আছে। আমরা এই যে লগারিদমের কিছু সূত্র আছে, ওই সূত্র থেকে আমরা এইগুলাকে হচ্ছে আমরা একটা আকারে একটা পর্যায়ে লিখতে পারবো। এটা দেখো এই তিনটা জায়গাতেই লগ আছে, লগ নিলাম আগে। তারপরে এই যে লগের সাথে যে মানগুলো আছে এই মানগুলো আমরা গুণাকারে দিয়ে দিতে পারবো। 3 × 2² মানে কত, 4 × আছে কি 10। তাহলে আমরা এই যে তিনটা থেকে লগ দিলাম আর এগুলো গুণাকারে দিলাম। আগে 3/2 ছিল, 3/2 থাকলো, আর হচ্ছে কি log 120। তাহলে দেখো এই যে এখানে গুণ করে এগুলো কত হয়, 3/2 তো থাকলোই, আর লগ লিখলাম 3 × 4 = 12, 12 আর 10 হতো log 120, আর নিচে হচ্ছে log 120। তাহলে 120 log 120 কাটো, থাকতেছে শুধু আমার আনসার কত, 3/2। এই যে এটাই হচ্ছে টোটাল ম্যাথটা 3/2। আশা করা যায় বুঝতে পারছো।